2014 সালের 27 এপ্রিল নারায়ণগঞ্জের ব্যস্ত শহর জুড়ে তখন ছিল একেবারে স্বাভাবিক দিনের আবহ, কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই এমন নৃশংস এক ঘটনার জন্ম হয় যা বাংলাদেশের বিচারিক ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ও আলোচিত হত্যাকাণ্ডগুলোর একটি হয়ে ওঠে। সেই ঘটনার 12 বছর পেরিয়ে গেলেও এখনও শেষ হয়নি বিচার। আদালতে রায় হয়েছে, সাজা ঘোষণা হয়েছে, কিন্তু চূড়ান্ত আইনি প্রক্রিয়া শেষ না হওয়ায় দণ্ড কার্যকর হয়নি। আর এই দীর্ঘ অপেক্ষায় ক্ষোভ, হতাশা ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে নিহত 7 জনের স্বজনদের। ঘটনার দিন আদালত থেকে জামিন নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের তৎকালীন প্যানেল মেয়র নজরুল ইসলাম। তার সঙ্গে ছিলেন 4 সহযোগী। ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের লামাপাড়া এলাকায় পৌঁছালে সাদা পোশাক পরা একদল ব্যক্তি তাদের গাড়ির পথরোধ করে তুলে নিয়ে যায় বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়। একই সময় ঘটনাটি প্রত্যক্ষ করেন জ্যেষ্ঠ আইনজীবী চন্দন কুমার সরকার। তিনি মোবাইলে ঘটনাটি ধারণের চেষ্টা করলে তাকেও তার গাড়ি চালক ইব্রাহিম সহ অপহরণ করা হয় বলে অভিযোগ ওঠে। কয়েক মিনিটের ব্যবধানে 7 জন মানুষ যেন পৃথিবী থেকেই হারিয়ে গেলেন। পরিবার, পরিজন, সহকর্মী সবার উদ্বেগ বাড়তে থাকে, কিন্তু কোথাও তাদের খোঁজ মেলেনি। 3 দিন পর শুরু হয় বিভীষিকার আরও ভয়ঙ্কর অধ্যায়। 30 এপ্রিল শীতলক্ষ্যা নদীতে একে একে ভেসে ওঠে 6টি মরদেহ। পরদিন উদ্ধার হয় 7ম লাশ। নদীর বুক থেকে উদ্ধার হওয়া সেই মরদেহগুলোর দৃশ্য পুরো দেশকে নাড়িয়ে দিয়েছিল। ময়নাতদন্তে উঠে আসে ভয়াবহ নির্যাতনের চিত্র। মাথায় আঘাত, গলায় ফাঁস দিয়ে শ্বাসরোধ হত্যা এবং লাশ নদীর তলদেশে ডুবিয়ে রাখতে বিশেষ কৌশল ব্যবহারের তথ্য প্রকাশ পায়। ঘটনাটি দেশ জুড়ে তীব্র ক্ষোভ সৃষ্টি করে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়েও বড় প্রশ্ন ওঠে। পরে নিহত নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি এবং নিহত আইনজীবী চন্দন কুমার সরকারের জামাতা বিজয় কুমার পাল পৃথক মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত শেষে 2015 সালে 35 জনকে আসামি করে অভিযোগপত্র দেয় তদন্ত সংস্থা। 2017 সালের 16 জানুয়ারি নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত বহুল আলোচিত এই মামলার রায় ঘোষণা করেন। রায়ে র্যাব 11-র সাবেক 3 কর্মকর্তা সহ নূর হোসেনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। মোট 26 জনকে মৃত্যুদণ্ড এবং 9 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছিল। এরপর উচ্চ আদালতে আপিলের শুনানিতে 15 জনের মৃত্যুদণ্ড বহাল থাকে, অন্যদের সাজায় পরিবর্তন আসে। বর্তমানে মামলাটি আপিল বিভাগে লিভ টু আপিল পর্যায়ে রয়েছে, ফলে বিচারিক প্রক্রিয়া এখনও শেষ হয়নি। নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাকির জানিয়েছেন, মামলাটি বর্তমানে উচ্চ আদালতে বিচারাধীন। সরকার ও বিচার বিভাগ বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখছে এবং দ্রুত নিষ্পত্তির বিষয়ে তারা আশাবাদী। নিহত নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি বলেন, 12 বছর ধরে তারা বিচারের অপেক্ষায় আছেন। বিচারিক আদালতের রায় হলেও তা এখনও কার্যকর হয়নি। তিনি দ্রুত চূড়ান্ত রায় কার্যকর করে দোষীদের শাস্তি নিশ্চিত করার দাবি জানান। মামলার অন্যতম আইনজীবী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, মামলাটি আপিল বিভাগে রয়েছে, দ্রুত শুনানির জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে এবং শীঘ্রই এটি কার্যতালিকায় আসবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেছেন। এক যুগ পেরিয়ে গেলেও শীতলক্ষ্যার সেই 7টি লাশ আজও বাংলাদেশের বিচার ব্যবস্থার সামনে এক কঠিন প্রশ্ন হয়ে দাঁড়িয়ে আছে। নিহতদের পরিবারগুলোর কাছে সময় যেন থমকে আছে 2014 সালের সেই এপ্রিলেই। তাদের একটাই দাবি, রায় শুধু কাগজে নয়, বাস্তবেও কার্যকর হোক, শেষ হোক দীর্ঘ 12 বছরের অপেক্ষা।